জিব্রাইলকে উত্তর দিলেন, ওয়ালাইকুম সালাম ইয়া জিব্রাইল। জিজ্ঞাসা করলেন যে কিসের জন্য এসেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন জিব্রাইল যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছে তিনটি সুসংবাদ নিয়ে। কি সংবাদ? সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল ফেরেশতা যে আল্লাহ রাসূল, দুনিয়াতে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তির জন্য বদদুয়া করেছেন যারা জীবিত অবস্থায় বৃদ্ধ বাবা মা পেয়েছে, তারপরে সেই বাবা মাকে ভালোবাসা বা আপ্যায়ন খাতির করতে পারেনি, দেখভাল করেনি, সেই সমস্ত সন্তানরা দুনিয়াতে ধ্বংস হবে। 2 নম্বর কি? যারা আমার নাম পড়লো, নাম শুনলো, তারা নাম শোনার পরেও তারা আমার প্রতি দরুদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না। 3 নম্বর কি? যারা যৌবনকালে সময় পেয়েছে ইবাদত করার, তারপরেও ইবাদত আমরা করলাম না। বাচ্চা ভাইরা, এই যৌবনকালের ইবাদত সব থেকে আল্লাহর কাছে পছন্দনীয়। আজকে যুবক ভাই, একটা যুবক যদি এই গ্রামের যুবকরাই পারে সমাজকে উন্নতি করতে, সমাজকে পরিবর্তন করতে, এই যে আমাদের এখানকার আপনাদের 4 জন হাফেজ সাহেব নিয়ে এই যে মাহফিলের উদ্যোগ নিয়েছে, এখানে যে আলোচনাগুলো আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন, এই আলোচনার মাধ্যমে আপনারা যদি নিয়ত করেন যে আমরা আমাদের জীবনকে উন্নতি করতে চাই, সাকসেসফুল হতে চাই, দুনিয়া এবং আখিরাতে আমরা ভালো হতে চাই, মানুষের কাছে সুনাম হতে চাই, একজন ভালো আদর্শবান ব্যক্তি হতে চাই, তাহলে আপনাকে কোরআন এবং হাদিসকে ফলো করতে হবে। আর কোরআন হাদিসকে ফলো করতে হলে আল্লাহ এবং রসুলকে মানতে হবে। বাচ্চা ভাইরা, আজকে এই মাহফিলের যোগ্যপূর্ণ সভাপতি মহাশয় উপস্থিত আছেন, উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত আছেন, দিনদার আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকিন ইমানদার বাচ্চা ভাইরা, তরুণ যুবক ভাইরা, বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ বাচ্চা ভাইরা, পর্দার আড়ালে উপস্থিত আছেন, আলোচনা শ্রবণ করছেন মা ও বোনেরা, খালেরা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু জোরে দেওয়া যাবে না সালামের উত্তর? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো আওয়াজ দেন। বাংলাদেশে আলোচনা করলে বক্তাদের ভালো লাগে, দেখবেন বাংলাদেশের বক্তাদের আলোচনা শ্রবণ করবেন, বক্তারা আলোচনার সঙ্গে সঙ্গে বক্তাদের সঙ্গে কথা বলে, আর আমাদের ভারতের শ্রোতারা ঘুমিয়ে থাকে। আপনারা এমন ভাবে সালামের উত্তর দিচ্ছেন, আপনারা মনে হয় বহরমপুর মেডিকেল হসপিটালে ভর্তি ছিলেন, আজকে সকালবেলায় ছাড়া হয়েছে, আপনাদের কথাবার্তার আওয়াজে পাওয়া যাচ্ছে। আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন? সাউন্ড ক্লিয়ার করে নেবেন, তারপরে ঘ্যাচ ঘ্যাচ করছে, আর মাইক ভালো না থাকলে ভালো লাগবে না আওয়াজ করতে। তো যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা আমাদের দেশের সম্পদ, আর যুবকরা যদি সেরকম তৈরি না হয়, আর যুবকদেরকে সেই শিক্ষা আমরা যদি না দিতে পারি, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে না। আসল কথা হচ্ছে, এই ইসলাম ধর্মটাকে আগিয়ে নিয়ে এসেছে যৌবনকালে যে সমস্ত সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার কথা হচ্ছে, আপনাদের সামনে 1-1.5 ঘন্টা যেটাই আলোচনা করব, আপনি যেন আমার এই আলোচনার মধ্যে কিছু একটা শিক্ষা নিয়ে যেতে পারেন, আলোচনার মধ্যে যেন খুলুসিয়াত থাকে। বিষয় হচ্ছে, এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় কিসের জন্য? এই যৌবনকালের ইবাদত এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পছন্দ করেন। এই যৌবনকালটা যুবকদের জন্য খুব কষ্ট একটা জায়গা। এই যৌবনকালটাকে যদি সে হেফাজত করতে পারে, সেই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন প্রতিটা মানুষ আফসোস ইয়া নাফসি করে বাড়াবে, যখন একটা নেকির জন্য ছোটাছুটি করবে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত যুবকরা যৌবনকালে ইবাদত করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া দান করবে। আল্লাহ যে আরশ আছে, সে আরশের ছায়া দান করবে। আচ্ছা বলুন আপনারা, যে আল্লাহর কাছে আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে আরশের ছায়া দান করে, আপনার কোনো জিনিস পাওয়ার দরকার আছে? আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আল্লাহর কাছে যদি আপনি পেয়ে যান সবকিছু, তো এই যুবক ভাইদেরকে বলবো, এই যৌবনকালটা ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলের দিকে অতিক্রম না করে মোবাইল চালাও, ভালো কাজ শুনো, ওয়াজ শুনো, কোরআন তেলাওয়াত, গজল, সঙ্গীত, ইসলামিক
অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এই জিনিসগুলো শোনা লাগবে, যেহেতু দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল হতে চাইলে। আর যদি কোনো ব্যক্তি ইসলামকে আঁকড়িয়ে ধরতে পারে, ইসলামের আইন কানুন মেনে চলতে পারে, তার জন্য সে দুনিয়াতে এবং আখিরাতে সাকসেসফুল কেমন হবে? আল্লাহ তাআলা তাকে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, পবিত্র কালাম পাকের মধ্যে এসেছে সূরা আল ইমরানের মধ্যে। আল্লাহ তাআলা যদি কোনো বান্দা হয়ে যায়, মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার হয়ে যায়, মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে একবার আল্লাহ বলে রেখেছো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার পিছনকার 10টি গুনাহ মাফ করে দিলাম। তোমার ওই আল্লাহ বলে রাখার জন্য তোমার আমল নামায় 10টি নেকি দান করলাম এবং তোমাকে 10টি সওয়াব দান করলাম, তোমার বাড়িতে 10টি রহমত বর্ষণ হলো। আচ্ছা মুসলমান, হতভাগা মুসলমান, আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও আমরা বুঝতে পারি না, আল্লাহকে আমরা চিনতে পারি না। এর থেকে হতভাগা কি হতে পারে? সামনে রমজান মাস আসছে, এই রমজানের কি ইবাদত করতে হবে সেগুলোকে নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। বাচ্চা ভাইরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ওমা উতিতু মিনাল ইলমি ওমা উতিতু মিন শাইইন ইল্লা কলিলা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াকে এত সুন্দর করে সাজিয়েছি। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা। আমি দুনিয়া আসমান জমিনকে এত সুন্দর করে তোমাদের জন্য সৃষ্টি করেছি, তারপরেও তোমরা আমার ইবাদত করো না। জমিন এবং আসমানের দিকে তোমরা একটু চিন্তা ফিকির করে দেখো, এই জমিন এবং আসমানকে ফেরেকটি পাহাড়ের সাথে গেঁথে দিয়েছি। এই আসমান জমিনের মধ্যে কোনো লড়চড় হয় না। বাচ্চা ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য দুনিয়াতে জোড়া জোড়া সৃষ্টি করেছি, উভয় নারী মুআন্নাস মুজাক্কার, ছেলে এবং পুরুষ সৃষ্টি করেছি, যাতে তোমরা দুনিয়াতে বিবাহ শাদী করে সুখময় সংসার করতে পারো। ওই সংসারটাতে করেই সুখময় হবে যখন আপনি ইসলামের আইন কানুন চলবেন, যখন আপনি নামাজ কালাম করবেন, ভালো কাজ করবেন, ভালো কর্ম করবেন। ভালো কাজ কর্ম করলে আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দান করবে। আর যদি আমরা ভালো কর্ম না করি তাহলে আমাদের সংসারের মধ্যে বরকত হবে না। আজকে বলুন, মুসলমানের সন্তানদের ওপর এত এত অত্যাচার নির্যাতন করছে কিসের জন্য? আজকে কাফের বেদিনদের টার্গেট হচ্ছে দুটো জিনিসের ওপর। কাফের বেদিনদের টার্গেট হচ্ছে দুটো জিনিসকে কিভাবে মেটানো যায়, ইসলাম ধর্মটাকে ধূলিসাৎ করা যায়। আচ্ছা মুসলমান যুবক ভাইদেরকে বলবো, ও আমার যুবক ভাইরা, ইসলামকে টিকে রাখতে গেলে তোমার, যদি তুমি মুসলমান ঘরের সন্তান হও, তাহলে তোমার কর্তব্য হচ্ছে এই মুহূর্তে তোমাকে দ্বীনের রাস্তায় আসতে হবে। হযরতে ওমর ফারুক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি, হযরতে আমির হামজা, এরা ইসলামের জন্য কত কষ্ট করেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলামের জন্য জান দিতে প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আস্তে আস্তে আজান হবে না। আমি ওমর জীবনে বেঁচে থাকাকালীন আজ থেকে মদিনার বুকে, মক্কার বুকে জোরে আওয়াজ দিয়ে আজান হবে, আমরা লুকিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব না। আজকে যুবক ভাই, আজকে বাচ্চা ভাইরা, মা বোনেরা, আজকে আমাদের ইসলাম কত কমজোরি হয়ে গেছে, আজকে আমাদের ঈমান কত কমজোরি হয়ে গিয়েছে। আজকে কাফের বেদিনরা আমাদের উপরে তো টর্চার, নির্যাতন, অত্যাচার নির্যাতন করছে কিসের জন্য? আমাদেরকে একটু স্মরণ রাখতে হবে। সর্বপ্রথম কাফের বেদিনদের টার্গেট হচ্ছে মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায়। 2 নম্বর তাদের টার্গেট হচ্ছে মসজিদ বন্ধ করা। মাদ্রাসা সর্বপ্রথম আপনারা আসাম জেলার নাম শুনেছেন? আসাম জেলাতে অনেক মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, শুনেছেন? সর্বপ্রথম তাদের ইচ্ছা হচ্ছে মাদ্রাসাকে মিটিয়ে দিলে এই মসজিদকে বন্ধ করা খুব একটা কষ্টকর হবে না। তারা জানে যে এই মাদ্রাসাকে বন্ধ করতে পারলে কারখানাটা বন্ধ হয়ে যাবে, উলামায়ে কেরাম তৈরি হবে না, হাফেজের কোরআন তৈরি হবে না। কোরআনের হাফেজ যখন বন্ধ হয়ে যাবে, ওই মুসলমানরা যে সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির।
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা কমারের মধ্যে এই আয়াতটি 4 বার এসেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন বান্দা বান্দি যদি কোরআনকে সংরক্ষণ করতে চায়, কোরআনকে মুখস্থ করতে চায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির জন্য কোরআনটাকে মুখস্থ করা সহজ করিয়ে দিব। সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। বান্দা ভাইরা, আজকে বলুন এই কোরআনকে সংরক্ষণ করতে হবে কাদেরকে? আমাদেরকে। এই মাদ্রাসা মসজিদকে বন্ধ করতে চাই। আপনারা দেখেছেন আজকে মুসলমান ঘরের সন্তানরা যেখানে হাদিস এবং কোরআনের আলোচনা হয় সেখানে মানুষ পাওয়া যায় না, মানুষ পাওয়া গেলেও খুব কম, তুলনামূলক। যেখানে নায়ক গায়ক গায়িকা, যেখানে ডিজে গান বাজনা, যেখানে অশ্লীলতা হয় সেখানে মানুষের অভাব হয় না। বাচ্চা ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, যে ব্যক্তি হাদিস এবং কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য এবং কিছুক্ষণ সময় অতিক্রম করে, এই সময় অতিক্রম করার কারণে, বুখারী শরীফের হাদিসের নাম শুনেছেন? বুখারী শরীফ 76 হাদিসের মধ্যে একটা হাদিস। এই 76 হাদিসের মধ্যে বুখারী রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা বান্দি যদি আলোচনা শ্রবণ করে, হাদিস এবং কোরআনের আলোচনা শ্রবণ করার কারণে সে যদি সেই রাত্রিতে জাগরণ করে 500 রাকাত নফল নামাজ পড়ে, ওই 500 রাকাত নফল নামাজ আদায় করলে যে নেকির সওয়াব হতো, সেই নেকির সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ।